বর্তমানে জেনজি প্রজন্ম সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজির উপর কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট, সেখানে তারা অনেক বেশি সময় কাটায়, যার ফলে তাদের উপর মানসিক চাপ তো পড়ে এবং তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা দেখা যায়। তারা যদি তাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি টাইম স্পেন্ড করে তাহলে তাদের মধ্যে মানসিক স্থিরতা তো আসবেই, সেটা মানসিকভাবে বিকাশ করতেও অনেক বেশি সাহায্য করবে। কিশোরদের মনের যত্ন নেওয়াটা খুবই জরুরি। সেটা হচ্ছে আমরা দেখি যে কিশোর বয়সটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সে কিন্তু কিশোর কিশোরীরা ভুল করে থাকে। এই বয়সে তাদের যেরকম একটা মানসিক চেঞ্জ আসে, ঠিক তেমনই একটা শারীরিকভাবেও শারীরিক গঠনের দিক থেকেও তাদের কিন্তু একটা চেঞ্জ আসে। তো সেই জায়গাটা থেকে তাদের যত্ন নেওয়াটা এবং তাদের মানসিকভাবেও যত্ন নেওয়াটা যেমন জরুরি, তেমনভাবে তাদেরকে অনেক কিছু শেখানো, তাদেরকে বোঝানো, তাদেরকে বোঝাও এক ধরনের যত্ন। কিশোর কিশোরীদের সবসময় যে তাদের সাথে যে আমাদের ব্যবহারটা একদমই ফ্রেন্ডলি ব্যবহার হতে হবে, বন্ধুত্বপূর্ণ ব্যবহার হতে হবে। তারা যেন আমাকে তাদের যে মনের ভিতরে যে একটা কষ্ট থাকে বা হচ্ছে তাদের মনের ভিতরে সামাজিকভাবে যে তারা যে হেয় প্রতিপন্নতা হয়, সেই বিষয়গুলো যাতে তাদের বাবা মা অথবা বন্ধুবান্ধব তাদের সবাই কাছে যেন তারা খুব মন খুলে এই জিনিসগুলোকে শেয়ার করতে পারে। সেই জায়গাটা থেকে বাবা মার যেমন একটা রেসপন্সিবিলিটি আছে কিশোর কিশোরীদের মনের যত্ন সঠিকভাবে নেওয়া, ঠিকভাবে কিশোর কিশোরীদেরও তার বাবা মার কাছে একটা আশ্রয়স্থল থাকে যেখানে সে তার মনের ভাবনাগুলোকে প্রকাশ করতে পারে। সো সেই জায়গাটা থেকে তাদের ডেইলি লাইফে যে চেঞ্জগুলো আসছে সেগুলো দেখা যায় যে অনেক সময় যে সে স্কুলে গেলে ফ্রেন্ডদের সাথে ঠিকমতো মেশছে না, অথবা হচ্ছে ফ্রেন্ডদের সাথে সে তার মন খুলে কথা বলছে না। স্কুল টিচারদেরকে যে পড়াশুনোগুলো দেওয়া হয় সেগুলো সে ঠিকমতো কমপ্লিট করে না, কারণ এই বয়সটা না একটা দুরন্ত বয়স। এই বয়সটাতে সে খুব চায় ছুটাছুটি করতে, সে খুব করে চায় যে সে সোসাইটির সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে যেতে, কিন্তু যখন সে দেখে যে কোনো বন্ধু বা কোনো বান্ধবী বা হচ্ছে সোসাইটি তাকে হচ্ছে অ্যাকসেপ্ট করে না, তখন তার মধ্যে না এক ধরনের বিষণ্ণতা কাজ করে। সো সেই বিষণ্ণতাটা থেকেই হচ্ছে কিশোর কিশোরীদেরকে অনেক বেশিভাবে তাদেরকে প্রবলভাবে তাদেরকে হচ্ছে কাউন্সেলিং করা জরুরি হয়ে যায়। সেই জায়গাটা থেকে তারা যেমন কাউন্সেলিংয়ের জন্য তাদের একটা পার্ট থাকে, অপরদিকে হচ্ছে তারাও তাদের একটা এনভায়রনমেন্ট পায় যে এনভায়রনমেন্টের মধ্যে তারা তাদেরকে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে।